কিছুদিন ধরে একটা দিদিভাইয়ের ভিডিও খুবই সামনে আসছিল। দিদিভাই খুব দুঃখ করে জানাচ্ছিল তার বিয়েতে তার বাবার কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নিয়েও ফটোগ্রাফাররা তাদেরকে কোনো ভিডিও বা কোনো অ্যালবাম দেয়নি, শুধুমাত্র কিছু র ফটো তাদেরকে দেওয়া হয়েছিল। তো দিদিভাইটা খুবই কষ্ট পাচ্ছিল, আর এটাই স্বাভাবিক, কারণ এটা একটা মেয়ের জীবনের সবথেকে স্পেশাল ডে। আর যখন তার স্মৃতিগুলো সে না পায় তখন তার কতটা খারাপ লাগে সেটা আমার থেকে ভালো হয়তো কেউ জানে না, কারণ আমার সঙ্গেও সেম ঘটনা ঘটেছিল। আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে, ছোটোবেলা থেকেই বাবা নেই। আমাদের দু বোনকে আমার মা অনেক কষ্ট করে মানুষ করেছে, আর বিয়ের সময় আমার মামা এই পুরো বিয়ের দায়িত্বটা নিয়েছিল। তাই হয়তো আমার বিয়ের কাজটা সম্পন্ন হয়েছিল, না হলে হয়তো এই অনুষ্ঠান করে বিয়েটাও আমার ভাগ্যে ছিল না। তবে হ্যাঁ, আমার সব স্বপ্নগুলো আমি পূরণ করতে পারিনি, যেমন মেকআপ আর্টিস্ট দিয়ে সাজা, নিজের সব রকম শখ, সোনা গয়না, এইগুলো হয়তো আমি পূরণ করতে পারিনি। কিন্তু কন্যাশ্রীর টাকা থেকে কিছু টাকা দিয়ে আমি একটা ফটোগ্রাফারকে হায়ার করি। সে আমার সমস্ত ফটো ভিডিও করেছিল, সব কিছুই করেছিল। কিন্তু আজ আমার বিয়ের 1.5 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত আমি কিছু র ফটো ছাড়া কিছুই পাইনি। আমি সব ফটোগ্রাফারদের বলবো, ভাই তোমরা যদি কাজ না করতে পারো, তোমরা প্রথমেই বলে দাও যে আমরা তোমাদের কাজ করব না, বা আমাদের এই পেমেন্টে পোষাবে না, বা যে কোনো কিছু তোমরা বলে দাও, কাজটা করো না। তবে এইভাবে কোনো মেয়ের মন তোমরা ভেঙো না, কারণ সারাটা জীবন এই কিছু স্মৃতি নিয়েই সেই মেয়েটা তার বিয়ের স্মৃতিগুলো স্মরণ করবে। তোমরা এইভাবে তার দিনটাকে নষ্ট করো না। তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি ভাই, এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনে এতটা স্পেশাল। আমি জানি না তোমরা বুঝবে কি না, তবে আমার ভয়েসটা দিতে গিয়েও কান্না পেয়ে যাচ্ছে যে এতটা স্পেশাল ডেকে কী করে তোমরা নষ্ট করো? তোমরা কি মানুষ? আমি সব ফটোগ্রাফারদের এই কথাটা বলছি না, বাট কিছু কিছু ফটোগ্রাফার আছে যারা এরকম করে একটা মেয়ের পুরো জীবনের স্মৃতিটাকেই নষ্ট করে দেয়। তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, এগুলো করো না তোমরা। মেয়েটার অভিশাপ তো তোমাদের লাগবেই, তার উপর ভগবান তো আছেই।